আচ্ছা, রমজান মাসের জন্য জিলাপি, এইগুলো কি? আপনি যে জিলাপি বানাচ্ছেন এইখানে তো কাস্টমার ঢোকে না, তাই না? এইটা একটা পরিবেশ, বলেন তো আপনি নিজে বলেন যে এইটা কোনো একটা সুস্থ মানুষ, কোনো একটা পরিবেশ বলা যেতে পারে এটাকে? এইটাকে একটা সুস্থ, এই যে হাইড্রোজ ব্যবহার করতেছে এটা তো নিষিদ্ধ। হ্যাঁ, আপনি বলেন এইখানে একটা সুস্থ, এইটা কি করবেন? এই যে দেখো, এইটা দেখেন, এইটা কি আপনার? এটা কালকের, এটা রাখছেন কেন এইভাবে? আপনি একটু গন্ধ শুকেন তো। এরকম একটা অস্বাস্থ্যকর মানে পরিবেশে এই রমজান মাসে আপনি এগুলো খাওয়াচ্ছেন? একজন সারাদিন রোজা রেখে মানুষ একটা তৃপ্তি করে খাবার খাবে, এইটা কোনো একটা খাবার হতে পারে? আচ্ছা, আপনারা তো রোজা রাখেন, তাই না? রোজা রাখেন না? রোজা রাখার পর ইফতারিতে কি খান? আমরা কিন্তু ছোলা মুড়ির সাথে একটা খুব আরামদায়ক কি করে বুন্দিয়া, হ্যাঁ বুরিন্দা খাই, জিলাপি খাই। তো আমরা যে জিলাপি এবং বুরিন্দা যে বানাচ্ছিল পিছনে অত্যন্ত অস্বাস্থ্যকর একটা, যেখানে মানে এটা বলার মতো একটা জায়গা না। এবং আমাদের জিলাপিতে দেখেন এই যে একটা যে দিছে কেমিক্যাল, এইটা হাইড্রোস, এইটা কিন্তু একটা নিষিদ্ধ পণ্য। হ্যাঁ, এটা কিন্তু ক্ষতিকর এবং নিষিদ্ধ। এরা কি করতেছে, এই হাইড্রোস দিয়ে কি করতেছে এরা? এটা জিলাপি বানাচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আপনি সারাদিন কষ্ট করে রোজা থাকতেছেন, রোজা থাকার পরে কি হচ্ছে, মানুষ তারা ভালো খাবার খাবে, তাই না? জিলাপি কিন্তু তৃপ্তিদায়ক খাবার। কি করতেছে তারা? এই যে এখানে নাম কি, এটা মুসলিম মিষ্টি ঘর। মুসলিম মিষ্টি ঘর, এইটার আপনি এখানে আসেন, এই দেখেন উনি এটার উনি নিজেও দেখছে যে ঘরটার মধ্যে এগুলো বানাচ্ছে এটা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা। কিন্তু আপনারা তো ভেতরে ঢুকতে পারেন না। সাধারণ কি করেন, সুন্দর করে বাহারি রং এই যে হাইড্রোস দিয়ে যখন সুন্দর করা হয় আপনারা সন্ধ্যের সময় কিনে আসেন। এই জিনিসগুলো দেখার জন্য বিএসটিআই সারা বছরই ভেজালের বিরুদ্ধে এবং ভালো খাবারের যাতে সাধারণ ক্রেতা খেতে পারে, সাধারণ জনগণ যাতে খেতে পারে, বিএসটিআই সারা বাংলাদেশে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। এরই অংশ হিসেবে আজকে আমরা এই যে খিলগাঁওস্থ এই যে মুসলিম মিষ্টি ঘরে এসে আমরা কি পেলাম, এইটা দেখেন পচা খামির, জিলাপির পচা খামির, হ্যাঁ পচা খামির, নিষিদ্ধ হাইড্রোস। দেখেন দই রাখছে, দেখেন এইটা দেখেন দই। এই অবস্থায় কি মানুষ করতে পারে? একটা মানুষের ন্যূনতম অনুশোচনা থাকতে হবে, যে প্রোডাক্টটা আপনি খেতে পারবেন না সেটা কেন সাধারণ মানুষকে কেন খাওয়াবেন? এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের জনস্বার্থে দেখাইলাম যে আসলে আমাদের দেশে মানুষ যখন মুখরোচকভাবে শুধুমাত্র সামনে সাজায় রেখে, অনেক সুন্দর। এই জিলাপি কবে বলেন? এই যে প্রোডাক্টগুলো বানাচ্ছেন, আমি একটু বলি, এই প্রোডাক্ট তো খাওয়ার উপযোগী না, এটা আপনি তো স্বীকার করেন। যেহেতু খাওয়ার উপযোগী না, যে খাবারগুলো মানুষ খেতে পারবে না সেটা তো রেখে লাভ নাই। কারণ আমরা যদি এগুলো ধ্বংস না করি কি হবে, এটা পরবর্তীতে আবার আপনি বিক্রি করবেন। সো আমরা জনসম্মুখে সাধারণ ক্রেতা জনগণ যাতে ভালো খাবার খেতে পারে রমজান মাসে, এরই অংশ হিসেবে আমরা এই প্রোডাক্টগুলো কি করছি, জনসম্মুখে ধ্বংস করছি। এবং আপনাকে বলছি ভবিষ্যতে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনি কখনোই বানাবেন না। আপনি যেটা খেতে পারবেন না সেটা কখনো, দেখেন অবস্থা দেখেন, এই খাবারটাই কিন্তু বিকেলবেলা আপনারা খাবার দিয়ে কিনবে। এটা তো হতে পারে না, এভাবে তো হতে পারে না, তাই না?